অন্তর্বর্তী সরকার কর্তৃক জোরপূর্বক আরোপিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 বাতিল করে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে এই মুহূর্তে দেখছেন সারা বাংলাদেশের যে সকল খুচরা সার বিক্রেতারা রয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিয়েছেন। আমরা দেখছি সকাল থেকেই সারা বাংলাদেশ থেকে সার বিক্রেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে আবারও এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন। ত্রিপুর থেকে এসেছি আমরা 2009 সালের নীতিমালা অনুযায়ী সরকারের কর্মকাণ্ড অনুযায়ী আমরা খুচরা সার ডিলার ব্যবসায়ীরা এই ব্যবসার সাথে আজকে জড়িত 44,000 খুচরা কার্ডধারী ব্যবসায়ী এর সাথে জড়িত প্রায় 2 লক্ষ পরিবার। এই পরিবার আমরা এই সামান্য ছোটখাটো ব্যবসা করে আমরা ডাল ভাত খেয়ে এতদিন বেঁচে আছি, কিন্তু সরকার আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে এই খুচরা কার্ডধারীদেরকে বাদ করে দিয়েছে। আমরা এর প্রতিবাদে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি এবং সোশ্যাল মিডিয়াকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই খুচরা কার্ডধারী যেন বহাল থাকে। আপনাদের এই দাবি না মেনে নিলে কি করবে? না মেনে নিলে আমরা সামনে কর্মসূচি ডাক দিব। আরো কি কর্মসূচি আসতে পারে? হ্যাঁ, কি কর্মসূচি আসতে পারে? আমরা দোকানপাট বন্ধ করে দিয়ে দিব এবং অনির্দিষ্টকালে যদি দোকানপাট বন্ধ করে এবং আমরা অন্বেষণ ধর্মঘট পালন করব। এই কার্ড বাতিলের ফলে আপনাদের আসলে কি ধরনের অসুবিধা হচ্ছে? আমাদের লোন আছে, লোনগুলো আমরা কিভাবে পরিশোধ করবো? আর আমাদের লক্ষ লক্ষ টাকা লোন করা আছে ব্যাংকে, আমরা কিভাবে পরিশোধ করবো? আবার একটা ডিলারের 15 লক্ষ 20 লক্ষ টাকা বকে আছে, সেই টাকা আমরা কিভাবে উঠাবো? সরকারকে এগুলো তো আমাদের পরামর্শ দিতে হবে, কারণ আমাদের শুধু বাতিল করলে হবে না। আমরা বাতিল চাই না, আমরা চাই এই ইউনূস সরকারের যে সুদখোর নীতিমালা যে আইন করছে সেটা শুধু ইউনূস সরকারের গ্রামীণ ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য আমাদের এই হিসাবে বানানো হয়েছে। কারণ এই নীতিমালা হলে পরে আমরা পথে বসে যাবো, যাতে ইউনূস সরকারের কাছ থেকে আমরা লোন নিয়ে তার আবার ব্যবসা শুরু করতে হবে। এই জন্য এই নীতিমালাটা ইউনূস সরকার পাশ করে হয়ে গেছে। কারণ ইউনূস সরকার জানে যে বিএনপি সরকার আসলে পরে এই সারের নীতিমালা ফেসে যেতে পারে, এই কারণে এই নীতিমালা করে গেছে। কারণ বিএনপি সরকারকে চাপি ফেলানোর জন্য ইউনূস সরকার এই নীতিমালাটা পাশ করে গেছে। কারণ 44,000 পরিষেবাকে রাস্তায় বসানোর জন্য এই নীতিমালাটা পাশ করে গেছে ইউনূস সরকার। ধন্যবাদ। দর্শক দেখছেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে সার বিক্রেতারা এসে উপস্থিত হয়েছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে।